আমি এখন আছি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় টাওয়ারে। জ্যাকব টাওয়ার দক্ষিণ এশিয়ার সব থেকে বড় টাওয়ার। এটি অবস্থিত বরিশালের ভোলা জেলার চরফ্যাশনে। এই জ্যাকব টাওয়ারের একেবারে উপরে রয়েছে নাকি একটি কফি শপ। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জ্যাকব টাওয়ারের সবকিছু। সো চলেন ঘুরে আসা যাক জ্যাকব টাওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকে আমরা এখন আছি বর্তমানে চরফ্যাশন ভোলার, আর এটা হচ্ছে বরিশালের ভিতরে। তো আজকে আমরা যাব হচ্ছে আপনার চরকুকরি মুকরি পরে কিছু চর আছে সেখানে। তো যাওয়ার আগে ভাবলাম যে একটা জ্যাকব টাওয়ার আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টাওয়ার, সেটা আর কি এক্সপ্লোর করে যাই। তো এই জন্য আর কি আমরা চরফ্যাশন কালকে আসছি, তো এসে এখানে থেকে গেছি। অ্যান্ড আজকে আমরা যাবো আবার সেখানে, ঠিক আছে। আজকে আমরা আর কি জ্যাকব টাওয়ারটা রিভিউ করবো, দেখবো, এক্সপ্লোর করবো। তো আমরা এখান থেকে যাবো আর কি আপনার চরকুকরি মুকরি অ্যান্ড বিভিন্ন যেখানে চর আছে সেখানে। সো দেখতে পাচ্ছেন আমরা রুম নিয়েছি, এই হচ্ছে আমাদের রুম। মোটামুটি এই হচ্ছে আমাদের রুম অ্যান্ড মোটামুটি এভারেজ কোয়ালিটি। অ্যান্ড এখন যদি বাইরে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইরের ভিউ কিছুটা। এই যে বাইরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাকব টাওয়ার। এই হচ্ছে বাইরে যে জ্যাকব টাওয়ারটা সবচেয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টাওয়ার। আর এই হচ্ছে আমাদের রুমের কিছুটা ভিউ আর কি, একেবারে রুম ভিউ। রুমের সামনে থেকে একেবারে জ্যাকব টাওয়ার ভিউটা পাওয়া যায়। সো আমরা এখন যাবো জ্যাকব টাওয়ারের কাছে অ্যান্ড আপনাকে দেখাবো সবকিছু। সো চলেন যাওয়া যাক। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়াচ টাওয়ারের। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের নিচে অ্যান্ড এই হচ্ছে কিছুটা নিচের ভিউ অ্যান্ড আপনাকে আজকে সম্পূর্ণ দেখাবো। সো চলেন। অ্যান্ড এই হচ্ছে সামনের ভিউটা, দেখেন কত বড় একটা ওয়াচ টাওয়ার। আর এটা হচ্ছে আপনার জ্যাকব টাওয়ার নামে পরিচিত। অ্যান্ড সামনেই আছে যে চরফ্যাশন কেন্দ্রীয় জামে মসজিদ। অ্যান্ড এই সাইডে আরেকটা কি যেন জিনিস আছে, এটা আপনাকে দেখাবো। সো জায়গাটা অনেক দেখতে পাচ্ছেন ক্লিন আছে মোটামুটি। অ্যান্ড কত সুন্দর ভিউ ভাই, এত অনেক সুন্দর। এটা হচ্ছে অনেক বড় টাওয়ারটা, নিচে তো অনেক এরকম বোঝা যায় না, বাট টাওয়ারটা অনেক বড়। অ্যান্ড এখানে আছে একটা দেখতে পাচ্ছেন ফাউন্টেন সম্ভবত। তো এখানে সম্ভবত পানি উঠে অ্যান্ড হ্যাঁ এখানে আর কি পানি উঠে, বাট আপাতত অফ আছে, কিন্তু এখানে পানি ওঠে। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে ভিউটা জাস্ট, এটা হচ্ছে একটা মুরাল কিসের জন্য এটা জানি না। আর এই হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ। মানে মসজিদটি এত সুন্দর দেখেন, মানে সব কিছু বিদেশি আর কি নির্মাণের আদলে তৈরি করা, অনেক সুন্দর আর কি। অ্যান্ড এই হচ্ছে এখানের ভিউটা মোটামুটি, মানে আর যেখানে যে শহরটা আর কি মোটামুটি ক্লিন আছে। মানে এই জিনিসটা আমার ভালো লাগছে যে শহরটা মোটামুটি ভালোই ক্লিন এখানটা। মানে এরকম সব জায়গায় থাকে না বাংলাদেশের। আর ঢাকার যে অবস্থা আপনারা দেখেন, এই ঢাকার এক মানে ভাই ধুলোবালি শহর, এগুলো আমরা মানে একদম ভালো লাগে না। এইখানে এসে মোটামুটি ভালো লাগতেছে। তো এখন আমরা যাব উপরে। সো চলেন যাওয়া যাক। সো গাইস আমরা এখন আছি নিচে অ্যান্ড আমরা টিকিট কেটে উপরে উঠবো। চলেন যাওয়া যাক। এখানে আপনাদেরকে উঠতে হলে জনপ্রতি 100 টাকা করে একটা টিকিট কিনতে হবে। এখানে যেহেতু আমরা 3 জন আছি, তাই 3টে টিকিট কিনবো এবং চলে যাব উপরে। সো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিকিট অ্যান্ড আমরা আছি বর্তমানে দোতলায়। মানে প্রথম তলা হচ্ছে সিঁড়ি অ্যান্ড দ্বিতীয় তলা হচ্ছে আপনার লিফট। তো এত বড় টাওয়ার তো লিফটে মানে সিঁড়িতে ওঠা যাবে না, তো আমরা এটা এখন লিফটে উঠবো। আর এই হচ্ছে লিফট সম্ভবত। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি বাইরের ভিউটা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে একতলা, মানে ফার্স্ট যে ফ্লোরটা আছে সেটার ভিউ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আর কি। এটা হচ্ছে চরফ্যাশন কেন্দ্রীয় জামে মসজিদ অ্যান্ড পাশে হচ্ছে আপনার এই ভিউটা। অ্যান্ড এখানে যে উদ্যানটা আর কি, মাঠটা অনেক সুন্দর ক্লিন। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি আপনার এখানে লিফটের সামনে। এই হচ্ছে লিফট মোটামুটি অ্যান্ড লিফট এখন কিন্তু 7 তলায় চলে আসছে। 7 তলায় আছি বর্তমানে, আর আমরা আছি আপনার সেকেন্ড ফ্লোরে। তো এখান থেকে আমরা উঠে যাবো ডিরেক্ট একেবারে উপরে। অ্যান্ড উপরে নাকি সম্ভবত আমি শুনছি যে একটা কফি শপ আছে, সেটা আপনাকে দেখাবো যদি থাকে আর কি। আমি ওটা শুনছি, আমি এখন আসিনি, এই ফার্স্ট টাইম। অ্যান্ড এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি আছে, আর সিঁড়িতে যাওয়া যায়। লিফট কিন্তু চলে আসছে। সো আমরা এখন যাবো। সো চলেন লেটস গো। সো গাইস দেখতে পাচ্ছেন হচ্ছে লিফটের কিছুটা আর কি ভিউ। আমরা কিন্তু লিফটে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ব্লগার হৃদয় এক্সপ্লোরার। তো সবাই সাপোর্ট করবেন তাকে, কমেন্ট করে দিচ্ছে দেখেন এক্সপ্লোর ম্যাজিশিয়ান। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন আছি লিফটের ভিতরে। আর এখানে কিন্তু যে এই যে চেয়ারটা, ঠিক আছে, এই চেয়ারে কিন্তু বসে এখানে কিন্তু লিফট যে পরিচালক আর কি সে, ঠিক আছে। সো আমরা এখন আছি তার চেয়ারে, আমি বসবো। আজকে থেকে হচ্ছে এখানে পরিচালক আমি পরিচালনা করবো, দেখতে পাচ্ছেন। ভাই এই প্রশ্ন করেন আপনি এখানে কেয়ারটেকার নাকি? আমি হচ্ছে এই টাওয়ারের মালিক আছি। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বর্তমানে লিফটে অ্যান্ড এই হচ্ছে ভিউ।
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন ভাই, এখান থেকে দেখা যাচ্ছে যে ভিউটা আমার উপরে গেলে কেমন দেখাবে। ও ভাই, আর এখানে যদি ড্রোন শটে নেওয়া যায় সবকিছু দেখানো হবে আপনাদেরকে। ঠিক আছে, আমরা এখন আছি 10 তলায়। আসলাম আমাদের জায়গা, এখান থেকে উপরে যেতে হবে। সো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম আমাদের লিফটের নিচে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি একটা ভিউ এখান থেকে আর কি। আবার টপ ফ্লোর কিন্তু চলে আসছে এখানে, আমরা যাবো উপরে একেবারে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে আসছি একেবারে উপরের ফ্লোরে। অ্যান্ড ভিউটা ভাই আপনাকে যদি দেখাই, ফুল ভিউ তো দেখাবোই, আচ্ছা আপনাকে একটু দেখেন, মানে এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর আর কি, বোঝা যাবে। অ্যান্ড উপরে কিন্তু একটা কফি শপ আছে, মোটামুটি চা বিক্রি করে, এখানে চা আছে, চকলেট, অনেক কিছু আছে। অ্যান্ড মোটামুটি প্রিমিয়াম, ঠিক আছে এখানটায়, মানে একটা দুবই একটা ফিল পাওয়া যায় এখানে, ঠিক আছে, মানে অনেক ক্লিন। আমরা এখন আছি বর্তমানে সেই কফি শপে। এখান থেকে আপনাকে দেখুন সবকিছু, মানে আমরা নিচে ফ্লোরে যাবো, নিচে ফ্লোরে যাওয়ার পর কি যে বাইরে যে ভিউটা আছে সেটা আপনাকে দেখাবো। মানে অনেক সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। 420 টাকা, কফি হচ্ছে 60 টাকা, কাপ আছে 30 টাকা। তিনটা হাফ কপি দেন। ওই এই যেটা এই দেখলাম যে আপনার দেখা যায় বাইরে এরকম কিছু ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে, তাহলে নিচে আমরা নিচে ফ্লোরে গিয়ে দেখতে পারবো আর কি বাইরে। নিচে আচ্ছা, এখানে একটা টেলিস্কোপ ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা নষ্ট হয়ে গেছে। এই টেলিস্কোপ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যেত, তাই আমরাও দেখতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। তো গাইস দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কফি চলে আসছে আমাদের কাছে, হচ্ছে হাফ কফি। আমরা কিন্তু কিনে নিয়েছিলাম, আর এই কিন্তু ভ্লগার চা খাচ্ছেন, মানে কফি খাচ্ছেন, ভিডিও করছে। তো এখানে কিন্তু সবাই মোটামুটি ভ্লগার কোয়ালিটি, স্বাদ মোটামুটি খারাপ না, মোটামুটি চলে আর কি আপনার। দেখতে পাচ্ছেন হচ্ছে মোটামুটি ভিউ আর কি, অনেক সুন্দর ভাই। এখান থেকে আর কি যেতে মন চাইতেছে না, এরকম একটা ভিউ। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কফি খাওয়া শেষ, এন্ড আমরা এখন যাবো নিচের ফ্লোরে, ঠিক আছে। নিচের ফ্লোরে গিয়ে আমরা এখান থেকে আর কি যে মেইন যে ভিউটা আর কি আপনাকে দেখাবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন যাবো একেবারে এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা নিচের ফ্লোরে। এখানে গেলে আর কি ভিউটা দেখা যায়। উপরে গেলে আগে একটা ছিল যে আপনার এখানে টেলিস্কোপের মতো ছিল, আর টেলিস্কোপই আর কি, তখন টেলিস্কোপটা নাকি নষ্ট হয়ে গেছে, তো এখানে দেখা যাচ্ছে না। সো কী করার, আমরা এখন আবার টেলিস্কোপ ছাড়াই এখন উপরে ফ্লোরটা দেখতে হবে আর কি। সো চলেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি এখন যে মেইন যে ফ্লোরটা আর কি, যেখানে গিয়ে ভিউ দেখা যায় আর কি, সম্পূর্ণ যে ভিউটা দেখা যায়, আমরা আছি এখন সেই ফ্লোরে। অ্যান্ড দেখেন ভিউটা জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার যে যে মসজিদটা দেখাইছিলাম আর কি, চরভাষণ কেন্দ্রীয় জামে মসজিদ। এই হচ্ছে সেই মসজিদটা, ঠিক আছে। আর মোটামুটি শহরটা দেখা যায় এখান থেকে। অ্যান্ড উপর থেকে আপনাকে যদি দেখাই, দেখেন যে ভিউটা কত দূর পর্যন্ত দেখা যায়, একেবারে ক্লিন। সামনে একটা টাওয়ার আছে, সেটা আমি কিন্তু খালি চোখে দেখতে পারতেছি না, বাট আপনার জুম দিয়ে দেখাইলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউ, মানে একটা অসাধারণ মুহূর্ত, ঠিক আছে। অনেক সুন্দর ভিউ এখান থেকে, পুরো শহরের একেবারে যে ভিউটা নেওয়া যায়। এখানে কিন্তু রেলিং দেওয়া আছে, কারণ এখানে আর কি মানুষ উঠে যেন পড়ে না যায়, তো এই কারণে রেলিং দেওয়া আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ এখান থেকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। মানে এখান থেকে মানে পাখির চোখে দেখা যায় আর কি, ড্রোন ভিউ একবারে পাখি যেরকম দেখে বিমান থেকে, হেলিকপ্টার থেকে যেরকম দেখা যায়, সেই রকম আর কি ভিউটা এখানে পাওয়া যায়। সো ভাই মানে ভিউটা অ্যামাজিং। অ্যান্ড আমাদের সাথে আছে এই ব্লগার। তো আসসালামু গাইস। তোমার অনুভূতি কেমন এখানে আসছা? ভাই অনুভূতি বলতে আমি যখন এসেছি তখন খুবই খারাপ ছিল। আমি বুঝছি একদম টাকারই মাটি, মানে মোটামুটি অনেকটা খরচ হয়েছে বরিশাল থেকে আসতে, কিন্তু প্রথম বুঝছিলাম একদম আমার টাকাটা মাটি যাবে, কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ টাকা উসুল হয়েছে। ভিউটা একেবারে দেখতে পাচ্ছেন, একেবারে অনেক সুন্দর, মানে হেলিকপ্টার থেকে কিংবা বিমান থেকে পাখির চোখে যে ভিউটা একেবারে সেটা পাওয়া যায় এখান থেকে একেবারে। অ্যান্ড এই হচ্ছে সিটির অবস্থা, শহরটা অনেক ক্লিন একটা সিটি হচ্ছে। দেখতে পাচ্ছেন একটা পার্কও আছে পাশে, ঠিক আছে। এই হচ্ছে পার্কটা, চরভাষণ শিশু বিনোদন পার্ক। অ্যান্ড এখানে কিন্তু একটা মাঠ আছে, খেলার মাঠ, স্টেডিয়াম, সেটা আর কি দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু স্টেডিয়ামটা, মসজিদের পিছিয়ে আর কি স্টেডিয়াম। সো এইখানে এই সাইড একটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন একটা হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আপনার
পুকুর, ঠিক আছে, পুকুর। and পুকুরটা ভাই দেখেন যে শহরের একটা ময়লাও কিন্তু এখানে ফেলা হয় না, মানে মাঝখানে একটা আছে ফাউন্টেনের মতো আছে, ঠিক আছে, এটা ঝর্ণা আর কি। পানিটা কত ক্লিন, অসাধারণ একটা ক্লিন, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে পৌর ভবন পাশে, এখানে মোটামুটি সুন্দর ভিউটা ভাই, আলহামদুলিল্লাহ। And সব দিক থেকে আর কি। And এই যে আর কি আপনার এটা ইতিহাসটা আপনার কি মোটামুটি বলি আর কি। এই যে এটার ইতিহাসটা, এটা হচ্ছে আপনার প্রথমে হওয়ার কথা ছিল একটা আপনার মসজিদের মিনার। এই সিরিজে আপনার মসজিদ দেখাইছি, এই মসজিদের মিনার হওয়ার কথা ছিল। But এই যে যার আদলের কি নাম করা আর কি জ্যাকব, ঠিক আছে, তার ফুল নামটা মনে নাই, বাট শেষ আর কি নামে শেষ জ্যাকব আছে, তো তার নামে মিনার হয়েছে আর কি, মিনারটা সে করছে। বাট এখানে আর কি করার পরে আর কি সে আর কি এখানে একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। তো এখানে আর কি মসজিদের এই যে মিনারটা আর কি, মসজিদের যে মাইকগুলো আছে এই সাইডের লাগানো, আর মোটামুটি পর্যটন কেন্দ্র এখানটায়। সো গাইস, আমরা কিন্তু একবার নিচে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমরা আছি একবারে মসজিদটার সামনে, একবারে নিচে। সো ভিডিওটা এখানে শেষ করবো, আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এখন যাচ্ছি চরকুপড়ি মুকরি এখান থেকে। সো অনেক ব্লগ আসবে, অনেক ভিডিও আসবে, সাথে থাকবেন আশা করি। সো দেখো নেক্সট ভিডিওতে, সো টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।